তৃণমূলের গ্যারেন্টি মানে লাইফ টাইম ওয়ারেন্টি, আর মোদির গ্যারেন্টি মানে জিরো ওয়ারেন্টি বলে দাগিয়ে দিয়েছেন। 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে হালকা করে একটু ডিজেও বাজবে। চিটফান্ডের লিফলেট জানেন? 2 লাখ টাকা রাখুন, 1 বছর পর 10 লাখ টাকা পাবেন। এই বিজেপির প্রতিশ্রুতি হচ্ছে চিটফান্ডের লিফলেট। अभिषेक बनर्जी की मौजूदगी से हुगली में तृणमूल कांग्रेस का शक्ति प्रदर्शन और मंच से बड़ा दावा। हम आपको बताते चले, हुगली के सागंज स्थित डल्लभ कारखाना मैदान में आज अभिषेक बनर्जी की विशाल जनसभा आयोजित हुई, जहां सप्तग्राम और चूचड़ा के विभिन्न वार्ड और बूथों से भारी संख्या में लोग पहुंचे। वहीं बांसबेड़िया नगर पालिका के वार्ड नंबर 19 से काउंसलर मोहम्मद सईद के नेतृत्व में करीब 1000 समर्थक बाइक और टोटो के काफिले के साथ सभा में शामिल हुए, जिससे माहौल और भी। सभा को संबोधित करते हुए अभिषेक बनर्जी ने 18 शून्य का दावा दोहराया और कहा कि तृणमूल कांग्रेस भारी बहुमत से जीत दर्ज करेगी। इस दौरान उन्होंने अपने प्रचार लीफलेट घोषणा का जिक्र करते हुए बताया कि उसमें जनता के लिए कई नए विकास कार्य और आने वाले समय के योजनाओं का पूरा खाका पेश किया गया है और हर घर तक उनकी योजनाओं को पहुंचाने का लक्ष्य रखा गया है। बीजेपी पर हमला बोलते हुए उन्होंने कहा, बंगाल के खिलाफ युद्ध छेड़ने से पहले बीजेपी को 100 बार सोचना पड़ेगा। साथ ही लक्ष्मी भंडार योजना को लेकर बीजेपी को खुली चेतावनी दे दी। सभा के अंत में उन्होंने जनता से तृणमूल के पक्ष में वोट देने की अपील की और कहा कि इस बार चुनाव में जोरदार जवाब मिलेगा। आइए देखते हैं इस कड़ी में उन्होंने संबोधित करते हुए लोगों से क्या कुछ कहा था। पूरी खबर न्यूज लाइन भारत के माध्यम से। আমাদের দিদি 5টা প্রতিজ্ঞার কথা বলেছে, তার মধ্যে একটা প্রতিজ্ঞা হচ্ছে আজীবন লক্ষ্মীর ভান্ডার। 2 নম্বর প্রতিজ্ঞা, আগামী 5 বছরের মধ্যে বাংলায় যত ঘর বাড়ি রয়েছে প্রত্যেকের বাড়িতে 26 থেকে 31-এর মধ্যে নলবাহিত পানীয় জলের ব্যবস্থা আমাদের মামাটি মানুষ সরকার করবে, কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক। এই হচ্ছে আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা। আমাদের তৃতীয় প্রতিজ্ঞা, ব্লকে আর টাউনে যেমন ভাবে আমরা সেবাশ্রয় ডায়মন্ড হারবারে করেছি, যেমন ভাবে দুয়ারে সরকার ক্যাম্প হয়ে আপনি সরকারি পরিষেবা পেয়েছেন, দুয়ারে স্বাস্থ্য শিবির হবে। চুচুড়া পুরসভার জন্য আলাদা, ফুলবাদাতপুর ব্লকের জন্য আলাদা, চুচুড়া মগরা ব্লকের জন্য আলাদা, ব্লক ভিত্তিক টাউন ভিত্তিক উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য স্বাস্থ্য শিবির তৈরি করে রাজ্য সরকারের তরফ থেকে আপনাকে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া হবে। এই আমাদের তৃতীয় প্রতিজ্ঞা। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, যত বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিকেরা আছেন তাদের সবার জন্য বার্ধক্য ভাতা আমাদের সরকার করবে, কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক। ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আর্থিক সাহায্য পৌঁছে দেবে আমাদের মামাটি মানুষের সরকার। আর আমাদের পঞ্চম প্রতিজ্ঞা, যত গরিব মানুষ আছেন সবার জন্য মাথার উপর ছাদের ব্যবস্থা। যেভাবে গত 2 বছরে 32 লক্ষ পরিবারকে 1,20,000 টাকা মামাটি মানুষের সরকার দিয়েছে, আগামী দিন যত গরিব মানুষ আছেন বাংলা জুড়ে, যারা সত্যি বাড়ির জন্য আবেদন করেছেন এবং প্রকৃত প্রাপক, তাদের সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়ে মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা আমাদের মামাটি মানুষের সরকার করবে, কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক। মমতা ব্যানার্জি যুবসাথী ঘোষণা করেছে, ফেব্রুয়ারিতে ঘোষণা করেছে, মার্চে টাকা পেয়ে গেছেন। লক্ষ্মীর ভান্ডার বলেছে পেয়ে গেছেন, কৃষক বন্ধু বলেছে পেয়ে গেছেন, খাদ্য সাথীতে বিনামূল্যে 3 লক্ষর বেশি মানুষ খালি এই চুচুড়া এবং আরো 3 লক্ষ মানুষ সপ্তগ্রাম থেকে প্রতি মাসে বিনামূল্যে রেশন পাচ্ছেন। আমাদের সরকার মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর, আগামী দিন ব্যতিক্রম হবে না। আর আমাদের যারা লাইনে দাঁড় করিয়েছে, আমাদের ভোটাধিকার কেড়েছে, এই জবাব আগামী দিন তাদেরকে লাইনে দাঁড়িয়েই দিতে হবে। যারা আমাদের বাংলাদেশি বলেছে, বিজেপি শাসিত রাজ্যে আমাদের উপর অত্যাচার করেছে, বাঙালি ভুলে যায়নি। রবীন্দ্রসঙ্গীত তো প্রতিবার বাজে, তার সাথে হালকা করে একটু ডিজে বাজবে এবার। যারা বেশি লম্পজম্প করছেন, আমাদের সৌজন্যতা আমাদের দুর্বলতা নয়,
আমাদের যদি ভেবে রাখেন যা ইচ্ছা তাই করব আর তৃণমূল চুপ থাকবে, বাংলার মানুষ চুপ থাকবে, জবাবটা এমন ভাবে দিতে হবে, কড়ায় গন্ডায় জোড়া ফুলের বোতামটা এমন ভাবে টিপবেন, আপনার টাকা রিমোট কন্ট্রোলের বোতাম টিপে মোদি আটকেছে, অমিত শাহ আটকেছে, আপনি ইভিএম এর বোতামটা এমন ভাবে টিপবেন যেন তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায় এবং ভূমিকম্পটা দিল্লিতে আর গুজরাটে অনুভূতি হয়। তারা বসে যেন গুজরাটে আর দিল্লিতে আর মধ্যপ্রদেশে ভূমিকম্পটা অনুভব করে। মনে থাকবে তো? আর যে ভালোবাসায় আপনারা আজকে আমাদের আশীর্বাদ, ছোটরা আমাদের যেভাবে ভালোবাসায় আবদ্ধ করেছেন, বয়োজ্যেষ্ঠরা আমাদের আশীর্বাদ করেছেন, আগামী দিন আমি কথা দিয়ে যাচ্ছি, আমার লোকসভা কেন্দ্রকে যেমন আমি আগলে রাখি, চুচুড়া সপ্তগ্রামও ব্যতিক্রম হবে না। আপনারা সংঘবদ্ধ হয়ে, আপনারা ঐক্যবদ্ধ হয়ে সবাইকে আগামী 29 তারিখ সকাল সকাল এরা চেষ্টা করবে আপনারা যাতে ভোট না দিতে পারেন। এই ভোট প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট, বিজেপির বহিরাগত নেতাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট। ওই যে বললাম, খামারের ছেকড়ার টুকটাক, খামারের একঘা, এই সুযোগ আর আপনি পাবেন না। আর যারা মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে তাদেরকে দূরবীন দিয়ে আর এলাকায় খুঁজে পাওয়া যাবে না। এখন দেখছেন বিজেপির প্রার্থীরা বাড়িতে গিয়ে কারো দাড়ি কামিয়ে দিচ্ছে, কারো চুল কেটে দিচ্ছে, কারো কড়াইয়ে লুচি ভেজে দিচ্ছে। মায়েদের বলবো 4 তারিখের পর আর দেখতে পাবেন না, যদি আসে ঝাঁটাটা হাতে ধরিয়ে ঘর দুয়ার পরিষ্কার করান। আর ভাইদের বলবো চুল দাড়ি আর কেটো না 1 মাস, যখন দরকার হবে এদের ফোন করে চুল আর দাড়ি কামাতে বাড়িতে ডেকে নিও। তৃণমূলকে 365 দিন পাবেন, আর এরা বসন্তের কোকিল, খালি নির্বাচনের সময় আসবে, তারপর তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। বহিরাগত আসে, বহিরাগত যায়, বাংলা নিজের মেয়েকে চায়। আর যত এদের ক্ষমতা আছে, চ্যালেঞ্জ, এই ভোট তৃণমূলের সাথে বিজেপির ভোট নয়, বিজেপির বহিরাগত জল্লাদদের সাথে 10 কোটি বাঙালির ভোট। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। বাঙালি জবাব দেবে, বাংলার মানুষ জবাব দেবে, শ্রমিক, কৃষক, ছাত্র, যুব জবাব দেবে, চুচুড়া জবাব দেবে, সপ্তগ্রাম জবাব দেবে। দেবাংশু আমাদের দলের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী আমার বাঁ দিকে রয়েছে, এবং আমার ডান দিকে বিদেশ দা আছে, বিদেশ বোস। এই দুজনকেই ভোট দেওয়া মানে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করা। জবাব এমন ভাবে দেবেন যেন ভূমিকম্প দিল্লিতে হয়। আর 4 তারিখের পর আমি চুচুড়ার মাটিতে আবার আপনাদের সাথে দেখা করতে আসবো, আমি কথা দিয়ে যাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আমার কৃতজ্ঞতা, প্রণাম। মায়েরা যারা এসছেন, আজকে রবিবার, ছুটির দিনেও সংসারের কাজ কর্ম সব ছেড়ে আপনারা আমাদের এসছেন আশীর্বাদ দিতে। আমি চিরকৃতজ্ঞ আপনাদের কাছে, আপনাদের পায়ে হাত দিয়ে আমি প্রণাম জানাই, ভাইদের কুর্নিশ জানাই। কিন্তু এই স্বতঃস্ফূর্ততা, এই উন্মাদনা এখনো 13 দিন না, এখনো প্রায় 17 দিন রাখতে হবে।